মহাদেব, মহাদেব, আমি এসে গেছি মহাদেব। যদি আমি জ্ঞাত হতাম যেই দিব্য ধনুককে এই স্থানে রাখা হয়েছে, এই দরিদ্র রাজার ভবনে, তবে বহু পূর্বেই আমি আসতাম প্রভু। জনককন্যা স্বয়ম্বর তো নিমিত্ত মাত্র প্রভু। এই ধনুক আমার নিকট পৌঁছানো। জনক কি জানবে এর সম্মান কি প্রকারে রাখতে হয়? এর সম্মান তো হবে লঙ্কাতে, আপনার সবচেয়ে মহান ভক্তের রাজভবনে, রাবণের স্বর্ণ লঙ্কায়। আমি এই ধনুকের জন্য স্বর্ণ মন্দির নির্মাণ করাবো। স্বর্ণ মন্দির? না না না, কেবল স্বর্ণ মন্দিরই নয়, এই ধনুককে বহুমূল্য রত্ন দিয়ে সজ্জিত করব। আর এই রকম সাধারণ গুণের স্থানে রূপোর গুণ পরিয়ে দেব আমি। রূপোর? না না না, আমি কেমন করে ভুলে গেলাম যে রূপোর মতো স্বল্প মূল্য বস্তু তো লঙ্কাতে না থাকারই সমান। স্বর্ণ, চারিদিকে স্বর্ণ। অতএব এর গুণ হবে স্বর্ণ নির্মিত। আমার পক্ষে এসব কোনো বিশেষ আয়োজন নয় মহাদেব। আপনার এই ভক্ত সবচেয়ে ধনী রাজ্যের নির্মাতা, স্বামী সে। আমি নিজের পরিশ্রমে এই রাজ্য নির্মাণ করেছি। এমন তো নয় যে এতে আপনার কৃপা সম্মিলিত নয়, কিন্তু আপনার এই ভক্ত আপনার কৃপা ব্যতীত এই কার্য সম্পন্ন করত। আর সত্যি বলতে, যতটা প্রয়োজন আমার আপনাকে, তার চেয়ে অনেক বেশি প্রয়োজন আপনার আমাকে। সংসার আপনাকে আমার ভক্তির কারণে জানে। এমন মহান ভক্ত যখন আপনার পূজা করে, তখন সারা সংসার তাকে অনুসরণ করবেই। ওই জনক নিজেই নিজেকে রাজা বলে, কৃষক মাত্র সে, তাই তো সে এমন দরিদ্র। আর আপনার স্থান দরিদ্রের মাঝে নয়, স্বর্ণ লঙ্কায়।